তো আজকে আমি আপনাদেরকে আমাদের রাজশাহী শহরের কিছু বুদ্ধিজীবী কাজ দেখাবো, চলেন। তো এই যে এখানে দেখেন যে ব্র্যাকেটটা দিছে অযথা, মানে এখানে কোনো কারণই নেই এই ব্র্যাকেট দেওয়ার। তারপরে এই যে এখানে আরেক জায়গায় রাস্তা ব্লক করে ব্র্যাকেট দিছে, মানে কাজ চলতেছে ওই সাইডে, এখানে ব্র্যাকেট দিয়ে আজাইরা ঘিরে রাখছে। আর পাবলিক এইদিকে এটার এই সুযোগে গ্যারেজ বানাই ফেলছে, বাইকের গ্যারেজ। ওই দেখেন বাসের তল দিয়ে পাবলিক মানে ঢুকাইতেছে গাড়ি, আর কি করবে। আর এই যে ফলের দোকানদার ব্যবসা শুরু করে দিছে। মানে এই জায়গাতে দুর্ঘটনা ঘটতে এক সেকেন্ডও টাইম লাগবে না। সেই দিনই নিউ মার্কেটের সামনে একটা বাইক দুর্ঘটনা ঘটেছে, আরেকটু হলে ওই বাইকার মানে গাড়ির চাপায় পড়ে যেত, আল্লাহ বাঁচিয়ে দিছে ভালো। আর এই যে ব্র্যাকেটগুলো যদি সরাই দিত, এই যে ওই পাবলিক ঠিকই কাজ করছে, ব্র্যাকেটগুলো যদি সরাই দিত তাহলে এই দিক দিয়ে গাড়িগুলো সুন্দর বের হয়ে ওই রাস্তা দিয়ে চলে যেতে পারতো। কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে রাস্তা ব্লক করছে, মানে এই ছোট্ট জায়গায় এই দিক দিয়েও যাইতেছে, ওই দিক দিয়ে মানে ডান পাশ দিয়ে গাড়ি ডান পাশ দিয়েও যাইতেছে, বাম পাশ দিয়ে গাড়িও একই লাইনে আসতেছে। মানে কি একটা অবস্থা। তারপরে যে সামনে সামনে এইখানেও ব্র্যাকেটগুলো দিয়ে রাখছে হুদাই, মানে এই দিক দিয়ে গাড়ি বের হইতে দিবে না যায়, কিন্তু পাবলিক মানে নেয়, ভাঙ্গা চুরে বের হইতেছে। তো এই হচ্ছে আমাদের রাজশাহী শহরের বর্তমান অবস্থা, রাস্তাঘাট ভাঙ্গা চুইরা শব্দ শেষ। আর এইসব বুদ্ধিজীবীদের যে কই পাইছে আল্লাহ তালাই ভালো জানে, মানে রাস্তা ব্লক করার কোনো মানে নিয়ম কারণ কিছুই জানে না, হুদাই মানে ব্র্যাকেট দিয়ে সাজায় রাখছে, মানে এখন তোরা পাবলিক মরলে মর, বাঁচলে বাঁচ। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।